নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আবার সুজির লুচি। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম নরম নরম তুলতুলে লুচি হবে। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদের। তো চলুন বানিয়ে দেখাই। তো আমি এখানে সুজি নিয়ে নিয়েছি, এক বাটি সুজি নিয়েছি। সুজিটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো, একদম ধুলোর মতন গুঁড়ো গুঁড়ো করে নেবো। সামান্য একটু তেল দিলাম কড়াতে, দিয়ে সুজিটা একদম কম আছে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। আর অন্যদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। তো সুজিগুলো দিয়ে ভালো করে, একদম লাল লাল হবে না, একদম হালকা নাড়াচাড়া করে নেবো, খালি একটু গরম করব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এটা খেতে খুবই ভালো হয়েছিল আর খুবই নরম। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হবে, উষ্ণ ঠান্ডা। তো হাফ বাটি মতন ময়দা নিয়ে নিয়েছিলাম, আপনারা আটাও নিতে পারেন। তাই ময়দা নিয়ে নিয়েছিলাম, নিয়ে ভালো করে এটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি নুন আর একটু চিনি, ময়ামের জন্য চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু মাখিয়ে নিচ্ছি। এভাবে ডালা হয়ে গেছে। তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা দেখানো হয়নি। তো এবার ভালো করে এভাবে গরম যেহেতু জলটা, সেই জন্যে এটাকে একটু একটা চামচ দিয়ে বা হাতা দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মেখে নিতে হবে। তো আমি ভালো করে মেখে নিয়েছি। এটাকে আমি আধ ঘন্টা মতন এটা মেখে রেখে দেবো, তাহলে একটু নরম হবে, খুবই ভালো হবে। আর এর মধ্যে একটু তেল দিয়ে এটাকে আধ ঘন্টা মাখিয়ে নিচ্ছি। দেখুন তেল নিয়েছি, তেলটা ওপরে ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি। 30 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। 30 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছে, নরম নরম হয়ে গেছে। তো এবার এটাকে লেচি কেটে কেটে এটাকে বানিয়ে নেব। তো লেচি কেটে নিয়েছি, লেচি কেটে নেব। যদি আপনারা দেখেন যে এটাকে ফেটে ফেটে যাচ্ছে বা কিছু, একটা ছোটো বাটি বা কিছু সাহায্যে এটাকে কেটে নিতে পারেন গোল করে। তা আমি এইভাবে কেটে নিচ্ছি এটাকে। তো দেখুন গোল গোল হয়ে গেছে, একদম গোল করে কেটে নিয়েছি গোল করে। আর একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে আপনারা করতে পারেন। যেহেতু সুজি তো এই জন্য একটু ফেটে ফেটে যাচ্ছে। তো কড়ার তেল গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে। সেই লুচিগুলো দিয়ে দিলাম। একটু চড়া আঁচে দিতে হবে, দিলে তাড়াতাড়ি ফুটে যাবে। দেখুন ফুলে গেছে পুরো। এভাবে ফুলো ফুলো লুচি আপনারা আলুর দম বা কিছু দিয়ে সবজি তরকারি দিয়ে, এরা মাংস টাংস দিয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগবে লুচিটা। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, নতুন নতুন বন্ধুরা, তো দয়া করে এটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি যখন করবো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। এইভাবে আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন লুচিগুলো একদম ফুলে গেছে লুচিগুলো।
এবারে এটাকে তুলে নেবো। এটা বেশি লাল লাল করব না, এভাবে হালকা লাল লাল হবে না, হালকা সাদা সাদা থাকবে, তুলে নেবো। তো দেখুন হয়ে গেছে লুচি। তো কেমন লাগলো একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন একদম নরম হয়ে গেছে, ফেটে যাচ্ছে, দেখুন একদম নরম। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।